দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি শাহিনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাজ কিচেন বিউটি। সময় স্বল্পতা এবং ব্যস্ততার কারণে অনেকে আছেন কাচ্চি রান্না করতে ভয় পান। তাই বিজি লাইফটাকে ইজি করার জন্য আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি অসম্ভব স্বাদের কাচ্চি বিরিয়ানি, যেটা আপনারা খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। তাই আজকের কাচ্চি বিরিয়ানিতে আমি ইউজ করব রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা। এই মশলা দিয়ে রান্না করলে আপনারা খুব সহজেই এবং অল্প সময়ে ঝটপট রান্না করে নিতে পারবেন। প্লাস এটা খেতেও অসম্ভব মজার হয়। একবার তৈরি করলেই বুঝতে পারবেন যে এটা কি পরিমাণের মজার হয়। আর দুদিন পরে ঈদ, এই ঈদে আপনারা এই কাচ্চি ট্রাই করতে পারেন। দেখবেন খুবই অল্প সময় এটা তৈরি করে নিতে পারবেন এবং আত্মীয় স্বজন পরিবারের সবাই খুবই পছন্দ করবে। এর জন্য প্রথমেই লিকুইড দুধ তৈরি করে নিচ্ছি। এখানে গুঁড়া দুধ নিয়েছি 1/3 কাপ আর দিয়ে দিচ্ছি গরম পানি 1 কাপ। গুঁড়া দুধের সাথে পানি মিশিয়ে দুধ তৈরি করলে সেই দুধ দিয়ে কাচ্চি রান্না করলে কাচ্চিটা খেতে অনেক মজার হয়। পানি এবং গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে গেলে ছোট্ট একটা বাটিতে আমি এখান থেকে 3 টেবিল চামচ দুধ উঠিয়ে নেব। এই 3 টেবিল চামচ দুধের সঙ্গে 1 চিমটি জর্দার রং ভালো করে মিশিয়ে নেব। এই দুধটা আমি কালারের জন্য এখানে ব্যবহার করব। এবার বাকি দুধের সাথে আরও কিছু উপকরণ আমি এখানে মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ কেওড়া জল। এবার এগুলোকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে টেস্টিং সল্ট। এবার টেস্টিং সল্ট মিশানোর পরও ভালো করে দুধটাকে মিশিয়ে নেব। কিছু উপকরণ আগে থেকে রেডি করে রাখলে কাচ্চি রান্না করতে সহজ হয়। এবার এখানে নিয়েছি আলু ভাজি। আলুগুলো আমি লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছিলাম। এবার এখানে অ্যাড করে দিব সামান্য জর্দার কালার। এবার হাতে কিছু ঘি নিয়ে আলুগুলোকে ভালো করে মেখে নেব। তবে খেয়াল রাখবেন এখানে জর্দার কালার খুব বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না। অনেকেই কাচ্চি রান্না করেন একদম দেখতে কমলা কালার হয়, কিন্তু ওইরকম দেওয়া যাবে না। এখানে জাস্ট হালকা একটু রং নিয়ে এখানে আলুগুলো ভালো করে মেখে নিতে হবে। বেশি কালার দেওয়ার কারণে কিন্তু টেস্টটাও নষ্ট হয়ে যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। এবারে সব কিছু ভালো করে মেখে নিয়ে সাইডে রেখে দিলাম। আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব সেই রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা। এবার আমি প্যাকেটটাকে আপনাদেরকে ছিনিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা প্যাকেটের মধ্যে এরকম 2টা প্যাকেট থাকে। এখানে 2টা প্যাকেট থাকে, একটা বড় একটা ছোট। আমি বড় প্যাকেটটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিছু পাউডার মশলা থাকে, এগুলো মাংসের সাথে ইউজ করার জন্য। এবার আমি ছোট প্যাকেটটাকেও কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিছু গরম মশলা আছে। এখানে যে পরিমাণে মশলা আছে এগুলো ব্যবহার করা যাবে 1 কেজি মাংসে। এখানে আছে দারচিনি, তেজপাতা, সাদা এলাচ, লং, কাবাব চিলি ও শাহি জিরা। প্যাকেটে সব ধরনের মশলা দেওয়াই থাকে। আমার এখানে 60টি সাদা এলাচ আছে, এগুলোকে আমি থেতো করে নিব। থেতো করে নিলে এলাচ থেকে সুঘ্রাণ বেরিয়ে আসে। এবারে আমি মাংসগুলোকে মেরিনেট করে নিব। তার জন্য খাসির মাংস নিয়েছি এখানে আমি 1.5 কেজি। 1.5 কেজি মাংস আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। মাংস মেরিনেট করার জন্য প্রথমে দিয়ে দিব 1/2 কাপ টক দই, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা। 15 থেকে 20টা কাঠবাদাম আমি এখানে বেটে দিয়ে দিয়েছি এবং দিয়েছি 2 চামচ শুকনা মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এখানে আমি মাংসর পরিমাণেই লবণটাকে ব্যবহার করেছি এবং সবশেষে দিয়ে দিলাম সেই রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা। এবারে রাঁধুনি প্যাকেটের গরম মশলা থেকে অর্ধেক পরিমাণে গরম মশলা মাংসের মধ্যে দিয়ে দেব। শাহি জিরা সহ কিছু গরম মশলা চালে ব্যবহার করার জন্য এখানে রেখে দেব। আর সবশেষে দিয়ে দিলাম এখানে 2 মুঠ পেঁয়াজ বেরেস্তা। আমি যে তেলে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সেই তেল থেকে 1 কাপ পরিমাণ তেল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি সবগুলোকে হাত দিয়ে ভালো করে কচলিয়ে মেখে নেব। মাংসগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে, কারণ এখানে ভালো করে না মাখলে মাংসের মধ্যে কোনো মশলা ঢুকবে না। এখানে 1.5 কেজি মাংস হওয়ার কারণে আমি বাটা মশলাগুলো একটু বেশি ব্যবহার করেছি। এখানে কাচ্চি রান্না করতে মাংস কোনোভাবে কষানো যায় না বা নাড়াচাড়া করা যায় না। এই জন্যে আমাদেরকে মাংসটা ভালো করে খুব সুন্দর করে হাত দিয়ে নেড়েচেড়ে মেরিনেট করে নিতে হবে। মাংসগুলো ভালো করে মাখা হয়ে গেলে একটা প্লেট দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব। এবারে চাল সিদ্ধ করে নেব। এর জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি 3.5 লিটার পানি দিয়েছি। এবারে প্যাকেটের বাকি মশলাগুলো পানিতে দিয়ে দেব এবং দিয়ে দেব 3 টেবিল চামচ লবণ এবং ছোট্ট একটা লেবুকে কেটে আমি এখানে কিছু রস দিয়ে দেব। এখানে লেবুর রস ব্যবহার করার কারণে রাইসটা ঝরঝরে হবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করব পানিতে বলক ওঠা পর্যন্ত। এখানে আমি 1 কেজি বাসমতি চাল নিয়েছি। চালগুলোকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি।
এবারে এই চালগুলো পানিতে দিয়ে দিব। চাল দেওয়ার পরে এগুলোকে সাথে সাথে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে দলা বেঁচে যেতে পারে। এভাবে একটু ভালো করে নেড়েচেড়ে নেবেন। এবারে আমি অপেক্ষা করব 8 মিনিট। 8 মিনিট আমি এই চালগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। 8 মিনিট সিদ্ধ করার পরে এই চালটা আধা সিদ্ধ হয়ে যাবে এবং এই আধা সিদ্ধ চালই আপনাকে কাচ্চিতে ব্যবহার করতে হবে। এরকম মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এতে করে আমার কোনো ভিডিও আপনাদের মিস হবে না। এই পর্যায়ে আমি এখন চুলাটাকে বন্ধ করে দেব। দিয়ে ভালো করে পানি ঝরিয়ে রাইসগুলোকে একটা অন্য ডিশে উঠিয়ে নিব। এবারে আগে থেকে মেরিনেট করা মাংসগুলো আমি বড় পাতিলে দিয়ে দিব। এবার মাংসগুলোকে হাত দিয়ে ভালো করে পাতিলের সব দিকে ছড়িয়ে দেব। দেখতে পাচ্ছেন এখানে একটা বাটিতে আমি কিছু কয়লা নিয়েছি। এখানে আমি স্মোকি ফ্লেভারের জন্য এই কয়লাটাকে এখানে ব্যবহার করব। এই কয়লাটাকে আমি গ্যাস থেকে জ্বালিয়ে এই বাটিতে নিয়ে নিয়েছি। এবারে সামান্য কিছু ঘি দিয়ে আমি কয়লাটাকে জ্বালিয়ে দেব। এখানে তেলও ইউজ করা যায়, কিন্তু ঘি দিয়ে দিলে স্মোকি ফ্লেভারটা খুব ভালো আসে। এবারে ঢাকনা দিয়ে ঢাকনার যে ছিদ্রটা সেটা বন্ধ করে দিয়ে সাইডে রেখে দেব 5 মিনিটের জন্য। এবারে একটা বাটিতে আমি কিছু ময়দা নিয়ে পানি দিয়ে এটাকে একটা ডোর মতো তৈরি করে নেব। এটা দিয়ে আমি কাচ্চির পাতিলটাকে সিলগালা করে দেব বা সিল করে দেব, যাতে কোনো দিক দিয়ে কোনো গ্যাস বের হয়ে না আসে। 5 মিনিট শেষ হয়ে গেছে। এবার কাচ্চির পাতিল থেকে আমি কয়লাটাকে উঠিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে আমি মাংসের উপরে সুন্দর করে সেট করে বসিয়ে দেব। এবার আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। এখানে নিয়েছি 1 মুঠ পরিমাণ কিশমিশ, কিছু কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদামকে 1 মুঠ পরিমাণে কুচো করে কেটে নিয়েছি এবং নিয়েছি আলু বোখারা 10টি, আর নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ ও 1 টেবিল চামচ চিনি। এবার সবগুলো উপকরণকে আমি ভালো করে হাত দিয়ে মেখে একসঙ্গে মিশিয়ে নেব। আলু এবং মাংসের উপরে আমি এগুলোকে ছড়িয়ে দেব। এখান থেকে অর্ধেক পরিমাণ আমি এখানে ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিব 2 মুঠ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজগুলোকে আমি এখানে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 10-12টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচের মুখগুলো আমি ভালো করে একটু মাঝখান থেকে ফেটে নিয়েছি, ঝালটা যেন বের হয়ে আসে। এরপরে আমি সিদ্ধ করে রাখা সেই চালগুলো উপর দিয়ে দিলাম। রাইসগুলো খুব ভালো করে সেট করে নেওয়ার পরে দিয়ে দেব আগে থেকে ঘি মাখানো দুধগুলো আমি সব দিক দিয়ে ভালো করে দিয়ে দেব। আপনারা যদি সম্পূর্ণরূপে পানি ঝরিয়ে চালটাকে ড্রাই করে ফেলেন, সেই ক্ষেত্রে দুধের পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি জর্দার রং মিশানো দুধ। এবারে যে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো মেখে রেখেছিলাম সেগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ বেরেস্তাগুলো আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে আটা দিয়ে আমি পাতিলের মুখটাকে খুব ভালো করে সিল করে দিলাম। আপনারা একটু খুব ভালো করে দেখে বুঝে নেবেন যে আমি কিভাবে ময়দাটাকে পাতিলের মুখে সেট করে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা ভয় পাবেন না যে আপনার পাতিলের কাচ্চি পুড়ে যাবে। এভাবে রান্না করার ক্ষেত্রে চুলার জাল যদি ঠিক থাকে তাহলে আপনাদের কাচ্চি কোনোভাবেই পুড়বে না এবং পারফেক্টভাবে সিদ্ধ হবে। ঢাকনার যে ছিদ্রটা সেটা আমি কটন বার দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার পাতিলটাকে চুলায় বসিয়ে আমি হাই হিটে রান্না করে নেব 4 মিনিট। 4 মিনিট হাই হিটে রান্না করার ফলে মাংসের মধ্যে বলক চলে আসবে। 4 মিনিট পরে আমি এটাকে চুলা থেকে নামিয়ে চুলায় একটা তাওয়া বসিয়ে দেব। চুলায় তাওয়া দেওয়ার পরে আমি এটাকে আবারও 2 মিনিট হাই হিটে রাখবো, যেন তাওয়াটা ভালো করে গরম হয়ে যায়। তাওয়া গরম হয়ে গেলে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে রান্না করে নিতে হবে 1 ঘন্টা 45 মিনিট। দেখুন চুলার তাপটাকে আমি কি পরিমাণে রেখেছি। আপনারা ঠিক এইভাবেই চুলার তাপটাকে এরকম কমিয়ে দিয়ে রাখবেন, তাহলে কোনোভাবেই আমাদের কাচ্চি পুড়ে যাবে না এবং পারফেক্টভাবে সিদ্ধ হবে। এক ঘন্টা পরে আমি একটু আপনাদেরকে পাতিলটা দেখিয়ে দেই। দেখুন কত সুন্দরভাবে ভিতরে সিদ্ধ হচ্ছে, আটার যে লেয়ারটা কত শক্ত হয়েছে। এভাবেই আমি এটাকে সিদ্ধ করে নিব আরও 45 মিনিট। আমার রান্নাটা হয়ে গেছে। আমি 1 ঘন্টা 45 মিনিট পর ফিরে এসেছি। এবার একটা চাকু দিয়ে আটাটাকে কেটে আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখিয়ে দেব। এটা হচ্ছে ইনস্ট্যান্ট কাচ্চি বিরিয়ানি। আপনারা ঝটপট রান্না করতে চাইলে এভাবে রেসিপিটা ফলো করতে পারেন।
আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কাচ্চিটা কতটা ঝরঝরে হয়েছে। দেখুন কত সুন্দরভাবে একটার সাথে একটা লাগেনি, চালটা কত সুন্দর হয়েছে। তবে সবচেয়ে বড় কথা, আপনার চুলার তাপটাকে ভালোভাবে মেনটেন করতে হবে। চুলার তাপটাকে যদি ভালোভাবে মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু অনেক সময় কাচ্চি পুড়ে যায়। এই জন্য আমি বলবো চুলার তাপটাকে কমিয়ে রেখে আপনারা কাচ্চিটাকে রান্না করবেন। এই ক্ষেত্রে যদি কাচ্চির মধ্যে কোনো পানি থাকে বা নিচে ঝোল থাকে তাহলে আপনারা চুলার জালটাকে বাড়িয়ে ঝোলটাকে শুকিয়ে নিতে পারেন। কিন্তু যদি কাচ্চি পুড়ে যায় তাহলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে এবং কাচ্চিটা খেতে মোটেও ভালো লাগবে না। এবারে আমি পরিবেশন করছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম পারফেক্ট একটা কাচ্চি বিরিয়ানি আমি রান্না করে ফেললাম। প্যাকেটের মশলা দিয়ে কাচ্চি রান্না করলে যে এত স্বাদের হয় আমার জানা ছিল না। আসছে ঈদ, ঈদে রান্না করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপি। অনেক সময় হঠাৎ মেহমান আসলে ঝটপট আমাদের রান্না করতে হয়, আর এই রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে আমরা কিন্তু খুব সহজে ঝটপট কাচ্চি বিরিয়ানি রান্না করে নিতে পারি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার কাচ্চিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারা ভাবতে পারেন যে নাড়াচাড়া নেই, মাংস সিদ্ধ হলো কিনা, কিন্তু দেখুন মাংসগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, কতটা সফট হয়েছে। অনেক গরম, আমি হাত দিতে পারছি না, তারপরও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে মাংসটা কতটা সিদ্ধ হয়েছে। আমার এই আজকের রেসিপি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং পরিবার পরিজনের কাছে শেয়ার করে দিবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।